আদ্রিতের স্মৃতি ফেরানোর জন্য আদ্রিত আগে যেখানে গিয়েছিল সেখানে নিয়ে গিয়ে শুভলক্ষ্মী স্মৃতি ফেরানোর চেষ্টা করে। তখন আদ্রিত জ্ঞান হারিয়ে পড়ে যায়। সবাই মিলে আদ্রিতকে হসপিটালে নিয়ে যায়। আদ্রিতের এমন অবস্থা দেখে শুভলক্ষ্মী ভেঙে পড়ে আর বলে, আদ্রিতের যদি কিছু হয়ে যায় তখন মোহনা বলে, তোমাকে তো আগেই বলেছিলাম আদ্রিতের স্মৃতি ফেরানোর চেষ্টা করো না, এতে ওর খারাপটাই হবে। আর আয়ান যখন আমার কাছে ছিল তখন তো আয়ানের কিছু হয়নি। আজ যদি আয়ানের কিছু হয়ে যায় তাহলে আমি তোমাদের কাউকে ছাড়বো না, সবই তোমার জন্যই হয়েছে। মোহনার এমন কথা শুনে শুভলক্ষ্মী ভেঙে পড়ে আর প্রার্থনা করতে শুরু করে, বলে আদ্রিত যেন ভালো হয়ে যায় আর মাকে দেওয়া কথা যেন সে রাখতে পারে। তখনই না সে খবর দেয় যে আদ্রিতের জ্ঞান ফিরেছে। সকলে আদ্রিতের কাছে যায়। আদ্রিত তো মোহনার হাতটা ধরে। তখন শুভলক্ষ্মী কান্নায় ভেঙে পড়ে আর বলে, রূপস, আদ্রিতের তাহলে স্মৃতিটা ফিরল না, আমি পারলাম না, আর মাকে দেওয়া কথাটাও আমি রাখতে পারলাম না। এরপর শুভলক্ষ্মী সেখান থেকে চলে যেতে লাগে। তখনই আদ্রিত শুভলক্ষ্মীর হাতটা ধরে শুভ বলে ডাক দেয়। আর আদ্রিত শুভলক্ষ্মীকে বলে, শুভ, আমার স্মৃতি ফিরে এসেছে, আমি তোমাদের সবকেই চিনতে পারছি। এ কথা শুনে তো মোহনা কান্নায় ভেঙে পড়ে। মোহনা কি করবে ভেবে পাচ্ছে না। অন্যদিকে আদ্রিত ভালো হয়ে গিয়েছে, এজন্য বাড়িতে একটা সকলে মিলে পুজোর আয়োজন করে। আদ্রিতের বাবা সব কিছু সুন্দর করে সাজানো দেখে বলে, এটা আবার কে তৈরি করলো? আর এটাতে কি সুন্দর ওয়েলকাম আদ্রিত লেখা আছে, এখানে একটা ভুল আছে। তখন ডোনা বলে, দাদা ভাইরা আসবে শুনে আমরা সারা রাত ধরে এটা বানিয়েছি। ওই ব্যানারটাতে শুধু আদ্রিতের নাম লেখা থাকে। তখন আদ্রিতের বাবা সেখানে শুভলক্ষ্মীরও নাম লিখে দেয় আর বলে, শুভলক্ষ্মীর জন্যই তো আদ্রিতের স্মৃতি ফিরে এসেছে, ওর জন্যই এটা সম্ভব হয়েছে। এদিকে আদ্রিতের মা শিবন্তী বলে, যতক্ষণ পর্যন্ত না তার আদি এ বাড়িতে পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত সে আরতি করা বন্ধ করবে না। তখন ডোনা বলে, ওরা তো আসছে, তাহলে ওদের জন্য এত চিন্তা করছো কেন? কিন্তু শিবন্তী তার কথায় অটুট থাকে এবং সে আরতি শুরু করে দেয়। আর আরতি কিছুতেই থামায় না, কিন্তু এক পর্যায়ে শিবন্তী মাথা ঘুরে পড়ে যেতে লাগে। আর তখনই আদ্রিত আর শুভ এসে শিবন্তীকে ধরে নেয় আর শুভ বলে, মা, তোমাকে দেয়া কথা আমি রেখেছি, তোমার ছেলেকে স্মৃতি ফিরিয়েই এ বাড়িতে ফেরত এনেছি। আদ্রিতকে সুস্থ অবস্থায় পেয়ে তো সবাই খুশি হয়ে যায়। আদ্রিতের ঠাম্মি বলে, এতদিন পর এ পরিবারটা আবার এক হলো আর পরিবারটা সম্পূর্ণ হলো। এরপর আদ্রিত যায় তার ঠাম্মির কাছে আর ঠাম্মিকে বলে, ঠাম্মি, সে আগের মতো আমার মাথায় হাত বুলিয়ে দাও। আদ্রিত বলে, ঠাম্মি, আমার স্মৃতি হারিয়ে আমি যে এই স্মৃতিটাকে কত খুঁজেছি আর এই যন্ত্রণা যে আমাকে কতটা তাড়া করেছে সেটা তোমাকে বোঝাতে পারবো না। তখন আদ্রিতের দাদা বলে, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র শুভর জন্য, শুভর মনে অনেক জোর। তোমাকে হারিয়ে যখন আমরা হতাশ হয়ে গিয়েছিলাম তখন ওই শুভলক্ষ্মী এই সংসারের হালটা ধরেছিল আর ওর বিশ্বাস ছিল কোনো একদিন তুমি ফিরে আসবে। তখন আদ্রিত বলে, আমি জানি ঠাম্মি, শুভলক্ষ্মীর মনের জোর অনেক। ঠাম্মি বলে, দাদু ভাই, ওর মতো মেয়েকে তুমি বউ করে পেয়েছো, এটা তোমার ভাগ্য। আদ্রিতের দাদা বলে, কিন্তু দাদু ভাই, আমরা যে একটা ভুল করতে যাচ্ছিলাম। অন্যদিকে শুভলক্ষ্মী রান্নাঘরে গেলে কেউ তাকে রান্না করতে দেয় না। শুভলক্ষ্মীর শাশুড়ি বলে, তোমাকে আজকে আর রান্না করতে হবে না, আজকে তুমি রেস্ট নাও, কত দূর থেকে জার্নি করে এসেছো। আর সেখানে চলে আসে আদ্রিতের ভাই, সে একটা খুশির সংবাদ নিয়ে আসে। সে বলে যে সে একটা অডিশন দিয়েছিল আর সেটাতে তাকে ডেকেছে। কিন্তু আদ্রিতের ভাইয়ের একটাই চিন্তা, সে তো নাচ করতে পারে না। তখন শিবন্তী বলে, তোমার কাকুইমণি তো আছে, ও নাচটা শিখিয়ে দিবে। অন্যদিকে আদ্রিতের দাদা বলে, আমরা আকাশের সঙ্গে শুভলক্ষ্মীর বিয়ে ঠিক করেছিলাম,
তুমি আর ফিরবে না এটা ভেবে। তখন আদ্রিত বলে, তোমরা তো ঠিকই করেছিলে, আমি এ জায়গাতে থাকলে এটাই করতাম। আর আমার একটা বিষয় ভেবেই গর্ব হচ্ছে যে আমাদের বাড়ির লোকজন শুভলক্ষ্মীকে শুধুমাত্র এ বাড়ির বউ না ভেবে মেয়ে ভেবেছে।